আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আলা আলিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে যাচ্ছি। সেটি হলো যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে বিধান আমাদের কাছে এসেছে সেই বিধানগুলোকে আমরা কতটুকু গুরুত্ব সহকারে দেখব। আমরা গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দেখি না তা বলছি না, এই গুরুত্বটাকে আরও বর্ধিত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বন্ধুগণ, আমরা অনেকেই এমন দেখতে পাই, আমরা অনেকের মাঝে এই ব্যাপারটি দেখতে পাই যে তারা ফরজ সালাতগুলোর ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে ব্যাপক হারে, কিন্তু সুন্নাহ এবং নওয়াফেলের ক্ষেত্রে একেবারেই গুরুত্ব প্রদান করেন না। এই গুরুত্ব প্রদান না করা তার কিয়ামতের মাঠে তার আমলনামা, তার ডান হাতে পাওয়া, তার জান্নাতে যাওয়ার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। যে ব্যাপারটি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পেয়ে থাকি, হাদিস থেকে পেয়ে থাকি। আমরা যে ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ব্যাপারে একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। বান্দার সর্বপ্রথম কিয়ামতের মাঠে যে ব্যাপারটির হিসাব গ্রহণ করা হবে তা হচ্ছে সালাত। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি এই সালাত ঠিক হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে সে মুক্তিও পাবে, তার আর বাকি সমস্ত আমলও সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি এই সালাত নষ্ট হয়ে থাকে, এই সালাত সঠিকভাবে আদায় না করা হয়ে থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে নিরাশাগ্রস্ত হয়ে যাবে। ফাইনিন তাকাসা মিন ফারিজাতিহি শাইউন। যদি তার ফরজ সালাত আদায় করার ক্ষেত্রে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেই ফরজের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল ইবাদি মিন তাতাওয়ুইন। তোমরা দেখো আমার বান্দার কোনো তাতাওয়ু তথা নফল কোনো ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে তাহলে সেই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফারিদাতি সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা। এরপরে তার সেই নফল, তার তাতাওয়ুগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন এবং এর উপরেই সমস্ত আমল নির্ভর করবে। প্রিয় বন্ধুগণ, আমরা উক্ত হাদিস থেকে যে শিক্ষাটা লাভ করি তা হলো যে আমরা ফরজ সালাত তো আদায় করবই, এই ব্যাপারে কোনো প্রকারের তাসাহুল, স্লাকনেস, ঢিলামি আমরা কখনোই প্রদর্শন করব না। পাশাপাশি সালাত আদায় করার ক্ষেত্রে তার যে প্রাসঙ্গিক তথা রাতেবাগুলো রয়েছে, সুনান রাতেবা, সেই রাতেবা এবাদতগুলো, রাতেবা সালাতগুলো আমরা সুন্দরভাবে এবং পরিমার্জিতভাবে আদায় করব, গুরুত্ব সহকারে এইগুলোর পাশাপাশি নফলগুলো আদায় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে আমরা কিয়ামতের মাঠে অতি সহজেই মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।